ভাইরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের মধ্যে সবচেয়ে মজা লাগে সারমর্ম থেকে প্রশ্ন করতে। বিগত 4 বছর যাবত এই সারমর্ম থেকে লিখিত অংশে প্রশ্ন আসতেছে। তোমরা যারা হাহুতাশ করে যে ভাই রিটেন পারি না, রিটেন কই থেকে আসবে, কিভাবে আসবে, কোন কোন টপিক পড়বো, তাদের জন্য আজকের ভিডিওটা। দেখো, সারাংশ সারমর্ম বলা যায় যে একটা ফরজ টপিক রিটেনের জন্য, কারণ এখানে 5 নাম্বার আসে এবং সারাংশ সারমর্ম ঠিকঠাক মতো না লিখতে পারলে এই সহজ জিনিসে তোমরা কিন্তু ধরা খাইতে পারো। সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে, সারাংশ মানে হচ্ছে যে কিসের অংশ? গল্পের অংশ। সারাংশ মানে কিসের অংশ? গল্পের অংশ। একটু দেখো, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। 5-এর মধ্যে 4-5 তোমরা পেতে পারো, গল্পের অংশ। আর সারমর্ম মানে হচ্ছে যে কবিতার অংশ, ঠিক আছে? তার মানে তুমি বুঝতে পারতেছো, গল্প বড় হবে, কবিতা ছোট হয়। গল্পটা বড় হয়, কবিতাটা ছোট হয়। তার মানে সারমর্ম লিখতে হবে ছোট। সারমর্ম লিখতে হবে কত লাইনে? 3 থেকে 4 লাইনে, 1/3। 9 লাইন থাকলে 3 লাইন। আর সারাংশটা লিখতে হবে তোমার 4, 5, 6 লাইন, অনূর্ধ্ব 6 লাইন আর কি, এর বেশি যাওয়ার দরকার নেই। তাহলে সারাংশ সারমর্ম কতটুকু লিখতে হবে সেটা আমরা বুঝে ফেললাম। এবার আসো, কিছু নর্মস আছে, কিছু নিয়ম আছে সারাংশ সারমর্ম লেখার ক্ষেত্রে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রশ্নে থাকা কবিতা বা গদ্যের অংশটি কয়েকবার আমরা পড়ব। প্রথমবারে বুঝে ফেললেও আবার আমরা পড়ব। অর্থাৎ সারাংশ সারমর্মগুলো একটু ডিপ প্রশ্ন করে, যেমন গত বছর আগের বছর আসছে যে তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, ঠিক আছে? সো এইটা নর্মালি তোমরা এইচএসসি লেভেল বা এসএসসিতে পড়ো নাই। তো এটা 2-3 বার পড়ার পরে তুমি বুঝতে পারবা যে জগতে কেউ আসলে 100% না, কেউ আসলে ফুলফিল না। তুমি অনেক ব্যর্থতা নিয়ে আসছো, তোমার মধ্যে অনেক লেকিংস রয়েছে, ঠিক আছে? অন্য আরেকজনের মধ্যে লেকিংস রয়েছে। সো সবগুলো মিলেই সামঞ্জস্য করেই সম্প্রীতির একটা বিশ্ব তৈরি করা সম্ভব। সুখ দুঃখ, আনন্দ বেদনা, অশ্রু বিরহ, এগুলো মিলেই দুনিয়া, ঠিক আছে? সো তুমি 2-3 লাইনের মধ্যে সারমর্মটা লিখে শেষ করবা। চলিত ভাষায় লিখতে হবে। চলিত রীতি মানে হচ্ছে বইয়ের রীতিতে লিখতে হবে, সহজ, প্রাঞ্জল এবং সুন্দর, যেটা আধুনিক ভাষা সেটাতে তোমার লিখতে হবে। লেখার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সরলতাকে। সারমর্ম লিখার ক্ষেত্রে ভাই কেউ এইটা পণ্ডিতি করো না যে কবিতায় কবি লিখে গেছেন খুবই সুন্দর, খুবই জটিল জটিল ওয়ার্ডের মাধ্যমে, ছন্দের মাধ্যমে। তুমি এটাকে ভেঙে ভেঙে সহজভাবে লিখবা। তুমি এখানে আবার কোনো উপমা টেনে আইনো না, তুমি এখানে আবার কোনো রূপক দিও না, ছন্দ দিও না। তুমি জাস্ট এটাকে ভেঙে সুন্দর জিনিসটা, মূল জিনিসটা তুমি উপস্থাপন করবা। প্রশ্নে থাকা কবিতা বা পদ্যের কোনো লাইন সরাসরি লেখা যাবে না, এটা মাস্ট। প্রশ্নে থাকা সারাংশ বা সারমর্মের কোনো লাইন হুবহু বা আংশিক রূপে আমরা তুলে ধরবো না। সম্পূর্ণ নিজ থেকে যা বুঝতে পারলাম, যা উপলব্ধি করলাম, উপস্থাপন সেটাই আমরা করব, ঠিক আছে? উপমা, অলংকার, প্রতীক থাকলে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে। যথাসম্ভব কম শব্দ এবং বাক্য ব্যবহার করে মূল ভাবটাকে এখানে ফুটিয়ে তুলতে হবে। আমাদের যে কোর মিনিংটা, এই কোরটা এখানে জিস্ট অংশটা তুলে ফেলতে হবে, ঠিক আছে? সো সারাংশ সারমর্ম এভাবে লিখলে তোমরা 5-এর মধ্যে 4 নাম্বার যে কোনোভাবে পেতে পারো। আমি যেটা বললাম যে সারাংশটা 4-5 লাইনে লিখবা আর সারমর্মটা 3-4 লাইনে লিখবা। এবং লিখার ক্ষেত্রে এই যে নর্মসগুলো আছে এইগুলো অবশ্যই তোমরা মেনে চলবা। তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে আমাদের যে সম্পূর্ণ নতুন ঢাকা ইউনিভার্সিটির জন্য যে রিটেন ব্যাচটা শুরু হতে যাচ্ছে, সেই রিটেন ব্যাচে কিন্তু আমরা তোমাদেরকে সারাংশ সারমর্ম, অনুচ্ছেদ থেকে প্রশ্ন, ভাব সম্প্রসারণ, ব্যাকরণিক শব্দশ্রেণী, মিলকরণ, অনুবাদ, সকল টপিক তোমাদেরকে পড়াবো। লেখক পরিচিতি, কবি পরিচিতি, মনে রাখার টেকনিক, এগুলো সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের যে বাংলা চন্দ্রবিন্দু বইটা, এই বইটার মধ্যে। সো এই বইটা তোমরা নিতে পারবা, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আমাদের এই বাংলা বস প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে। সো ভর্তি হওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো, আমাদের যে ব্যাচটা, সেই ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এই যে ব্যাচ, এই ব্যাচে কিন্তু তোমরা এখন মাত্র 890 টাকায় ভর্তি হইতে পারতেছো, বই সহ ইনক্লুডিং এই বাংলা চন্দ্রবিন্দু ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য বেস্ট একটা বুক তোমরা পেয়ে যাচ্ছ। সো এই লিখিত প্রস্তুতির জন্য যারা দুশ্চিন্তায় আছো, তাদের বাংলা A to Z হবে এই কোর্সের মাধ্যমে। ব্যাকরণের ক্লাস পাবা, বাংলা প্রথম পত্র পাবা, বিরোচন পাবা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত আইটেম পেয়ে যাচ্ছ এই বাংলা বস প্রাইভেট ব্যাচে। সো ভর্তি হওয়ার জন্য প্রথমে কমেন্টটা চেক করো এবং দ্রুত এনরোল করে ফেলো আমাদের বাংলা বস প্রাইভেট ব্যাচে। এবং ভর্তি হলেই তুমি এই যে বাংলা চন্দ্রবিন্দু বইটা, এটা পেয়ে যাচ্ছ এবং তোমার নিজের মধ্যে অনেক বেশি কনফিডেন্স তৈরি হবে। আমার ব্যাচে পড়ার মাধ্যমে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রস্তুতি সম্পর্কে তোমাদের অনেক বেশি কনফিডেন্স বুস্ট আপ হবে। সো দেখা হচ্ছে ব্যাচের ক্লাসে অথবা আমাদের বাংলা চন্দ্রবিন্দু বইয়ের সাথে। আল্লাহ হাফেজ।